ব্ল্যাক বেঙ্গল দিয়েই আমি শুরুটা করব, যেহেতু ব্রিডিং ফার্ম তৈরি করার চিন্তা ভাবনায় আছি। এই জন্য শুরুটা আমি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে করতে চাই। একটি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরিকল্পনাই পারে সফলতার চাবিকাঠি বয়ে আনতে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে গরিবের ব্যাঙ বা গরিবের গাভী ইত্যাদি ইত্যাদি আর কি, এরকম অনেক কথার সাথে বা অনেক বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। আসলে শুধু তুলনা বলে ভুল হবে, এটাই কিন্তু বাস্তব প্রমাণ এবং এটাই সত্য। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যদি আপনি লালন পালন করেন, সম্পূর্ণ বিনা টাকাতেও করতে পারেন। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের অনেক বড় একটি গুণ আছে, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সিচুয়েশনে আপনি সেখানেই কিন্তু বিক্রি করতে পারেন। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা অনেক এবং ইউনিটি পাওয়ার অনেক, খাবার চাহিদা অনেক, এবং তার সাথে সাথে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যে কোনো পরিবেশে খুব সহজেই ম্যাচিং হতে পারে। কাজেই সচরাচর তেমন একটা রোগ ব্যাধি হয় না, যদিও সেটা হয় কম খরচে বা সম্পূর্ণ বিনা টাকাতেও কিন্তু সুস্থ হয়ে ওঠে, এবং সম্পূর্ণ বিনা টাকাতেও কিন্তু এই ছাগল লালন পালন করা সম্ভব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন, অনেক ভালো লাগবে। তো ছাগলগুলোকে আজকে নিয়ে আসছি আমাদের এদিকে বাড়ির যে মরিচ ক্ষেত, অর্থাৎ ছাগলের এটাই কিন্তু ঘাসের জমি। এবার হচ্ছে এই যে মরিচগুলো, এই গাছগুলো তুলে ফেলে আমি এটা ছাগলের জন্য অর্থাৎ ছাগলের ঘাসের জন্য রেখে দিছি, এবং হচ্ছে এবার ঘাস চাষ করব। তো কাজেই যেহেতু মরিচের গাছগুলো আমি তুলে ফেলবো, এই জন্য ছাগলগুলো ভাবলাম যে এদিকে একটু নিয়ে আসি, এবং বিকেলবেলা যদি এখানে খায় ছাগলগুলো, তাহলে কিন্তু অনেকটা আমার পরিশ্রম এবং খাটুনি দুইটাই কিন্তু কম হয়ে যাবে। কাজেই আর কি বসে বসে ছাগল পাহারা দিচ্ছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই। যেখানে গরু পালন করা অনেক ব্যয়বহুল এবং খরচসাধ্য, সেখানে আপনি অনায়াসে একটা গরুর জায়গায় 5টা ছাগল লালন পালন করতে পারেন, তাও সম্পূর্ণ বিনা টাকায়, যদি আপনার ধৈর্য এবং একটু চাষ করার মতো অর্থাৎ ঘাস চাষ করার মতো জমি থাকে। একটা মানুষ চাইলে সহজেই 5 থেকে 10টা ছাগল লালন পালন করতে পারেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বা উন্নত জাতের ছাগল। বাট একটা মানুষ চাইলেই সহজেই কিন্তু 5টা বা 10টা বা 2টা গরু লালন পালন করতে পারে না, কেননা গরু পালনে খুবই খরচ এবং হচ্ছে অনেক টাকা পয়সার ব্যাপার। আমি যে ছাগলগুলো পালন করি এগুলো কিন্তু সবগুলোই ব্ল্যাক বেঙ্গল, 2টা শুধু ক্রস আছে। কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে সব থেকে বেশি লাভ হয়, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা একের অধিক হয়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে সব সময় অর্থাৎ যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় বিক্রি করে দেওয়া যায়, এটাই একটা সব থেকে বড় সুবিধা। আর উন্নত জাতের ছাগলের দাম বেশি হয় এবং হচ্ছে সব জায়গা অর্থাৎ যে কোনো পরিবেশে ওদের সাথে হচ্ছে মানানসই হতে অনেকটা সময় লাগে। এই জন্য উন্নত জাতের ছাগলগুলো এলাকা ভিত্তিক হয়, অর্থাৎ অঞ্চল ভিত্তিক হয়। যে অঞ্চলে উন্নত জাতের ছাগল হচ্ছে সহজেই ম্যাচিং হতে পারে, সেই অঞ্চলের জন্য হয়তো উন্নত জাতের ছাগলগুলো ভালো। বাট আমাদের জন্য, আমাদের এই অঞ্চলের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই হচ্ছে বেস্ট। এই জন্য আমি ভাবতেছি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করব, অর্থাৎ মা ছাগলগুলো হবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, এবং তার সাথে হয়তো কোনো বড় জাতের ছাগল দিয়ে ক্রস করাতে পারি। তবে শুরুর দিকে আমার কিন্তু ব্ল্যাক বেঙ্গল দিয়েই আমি শুরুটা করব, যেহেতু ব্রিডিং ফার্ম তৈরি করার চিন্তা ভাবনায় আছি। এই জন্য শুরুটা আমি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে করতে চাই।